একজন মায়ের কাছে তার সন্তানটাই হচ্ছে পৃথিবী। আপনার জীবনে, আপনার রাজনীতিতে আপনার মায়ের ভূমিকা কি ছিল? আমার মার আমার কারণে অনেকবার পুলিশের দ্বারা নির্যাতন শিকার হতে হয়েছে। যেমন আমার বাবা বাড়িতে থাকতে পারে নাই, আমি থাকতে পারি নাই। আমার মা বাজার করে খাবে সেই সুযোগটুকু দেওয়া হয় নাই। আমার মা যখন ভ্যানে উঠছে, ওই ভ্যানওয়ালাকে আওয়ামী লীগের লোকরা টর্চার করছে। টর্চার করে আমার মাকে ভ্যান থেকে নামায় দিছে। আমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে, হেঁটে দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে দোকানদারকে আমার মার কাছে সবজি বিক্রি করতে দেয়া হয় নাই। মাছ বিক্রি করতে দেয়া হয় নাই। যখন আমার মা আবার খালি ব্যাগ নিয়ে বাড়িতে যাবে, আরেকটা ভ্যানে উঠতে গেলে সেই ভ্যানওয়ালাকেও নিষেধ করে দেয়া হইছে যে ভ্যানে নেওয়া যাবে না। এটা নয়নের মা, ভ্যানে নেওয়া যাবে না। আমার মা আবার সেই রোদের ভিতরে হাঁটতে, হাঁটতে বাড়িতে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাড়িতে যেয়ে খাবে কি? এমন পরিবেশ করে রাখা হইছে পাড়া প্রতিবেশীদেরকে যে আমার ফ্যামিলির সাথে কেউ মিশতেও পারবে না। যদি কেউ মেশে তাদেরকেও টর্চার করা হইছে। এরকম করে আমার মা সংগ্রাম করছে। এইটার পরে যখন শুনছে যে আমার সন্তান গুলিবিদ্ধ, কেমন লাগতে পারে তখন ওই মার? গুলিবিদ্ধ সন্তানকে যখন মা দেখতে আসছে, তো মনে করেন এইখানে আমি গুলিবিদ্ধ হয়ে বিছনায় শুয়ে আছি আমার মার কাছে, আমাকে পুলিশ পাহারা দিচ্ছে। আমার মা যখন কাঁদতে, কাঁদতে আমার কাছে গেছে, তখন পুলিশ সরাই দিছে। যখন আমার মা শোনে নাই, তখন আমার মায়ের ঘাড় ধরে পুলিশ ঘাড় ধরে ধাক্কা মেরে ফেলে দিছে আপনার সামনে? আমার সামনে। এটা ছিল আমার জীবনের চরম একটা সংগ্রামের জায়গা। আমার কাছে তখন মনে হতো যে এই পৃথিবীটাকে যদি আমি দুমড়ে মুচকে শেষ করে দিতে পারতাম, মনে হতো আমার শান্তি পেতাম। এরকম জীবনগুলা কাটিয়েছি। আমার মা আমার কাছে, আমার মা যদি আমার কাছে বেঁচে থাকে, এটাই আমার কাছে বেহেশত। আমি যদি আমার মার সাথে যোগাযোগ কমিউনিকেশন রাখতে পারি, মার সাথে ২ মুঠো ২ বেলা ভাত খাইতে পারি, এটাই আমার কাছে বেহেশত।